الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه الطيبين الطاهرين وعلى الذين اتبعوهم بإحسان إلى يوم الدين أما بعد Arabic Language Academy অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কোর্স কোরআনিক ল্যাঙ্গুয়েজ কোর্সের আজকের দ্বিতীয় ব্যাচের দ্বিতীয় লেভেলের 16তম ক্লাসে আমরা সকলকে স্বাগত জানাচ্ছি। আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে আজকের ক্লাসে অনলাইনের মাধ্যমে যুক্ত হওয়ার তৌফিক দিয়েছেন, এজন্য বলছি আলহামদুলিল্লাহ। আমরা আমাদের আজকের যে মূল লেকচারে চলে যাব। আল কোরআন মাজিদের যে একটি বিস্ময়কর দিক সেটি হলো কোরআন মাজিদের প্রত্যেকটা অক্ষর, শব্দ এবং বাক্য এমনভাবে সাজানো, এমনভাবে সেট আপ করা যে এটা যে কোনো ভাষাভাষী মানুষ, যে কোনো দেশের মানুষ একটু চেষ্টা করলে, একটু মেহনত করলে এটা বোঝা, জানা এবং উপলব্ধি করা সম্ভব। এই জন্য আমরা দেখি যে আরবের লোকেরা যেমন তাদের ভাষা আরবি, তারা যেমন কোরআন বুঝে, বাংলাদেশে যারা বাংলা ভাষাভাষী তাদেরও একটা বিরাট সংখ্যক মানুষ কোরআন বুঝে, যারা হিন্দি ভাষাভাষী, তারা উর্দু ভাষাভাষী, তাদেরও বিরাট একটা সংখ্যক কোরআন বুঝে, যারা ইংরেজি ভাষাভাষী তাদেরও অনেক বড় স্কলার আলেম ওলামা তৈরি হচ্ছে যারা কোরআন মাজিদ সরাসরি বুঝে। তার মানে বোঝা গেল এটা এর ভাষাটাকে আল্লাহ তাআলা এমন ভাবে সেট করেছেন পৃথিবীর সব মানুষই যদি চেষ্টা করে এটা বুঝতে পারবে এবং এটা বোঝার সক্ষমতা তাদেরকে দেওয়া হয়েছে। এই জন্য আমরা এটাকে প্রথমত এটা মাথায় সেট করতে হবে যে এটা আমাদের বোঝা সম্ভব, সবার পক্ষে যেহেতু সম্ভব হচ্ছে, বা পৃথিবীর বিভিন্ন ভাষাভাষী মানুষের পক্ষে সম্ভব হচ্ছে, বিভিন্ন অঞ্চলের মানুষের পক্ষে সম্ভব হচ্ছে, সুতরাং আমাদের জন্য এটা সম্ভব এবং এটা আমরা এটা করতে সক্ষম হব ইনশাআল্লাহ। এই বিলিফটা রেখে এরপরে আমরা যদি পড়ায় মনোযোগ দেই এবং একটু মেহনত করি তাহলে আমরা এটা সহসাই করতে পারবো ইনশাআল্লাহ। তো সম্মানিত আমাদের কোরআন ক্লাসের বা কোরআনিক ল্যাঙ্গুয়েজ কোর্সে অংশগ্রহণকারী ভাই বোন সবাই, তো আমরা গত লেকচারের দিকে সেটা একটু নজর বুলিয়ে নেই। গত লেকচার শিটে আমাদের সেখানে ছিল ইআরাবের পরিচয়, ইআরাবুল ইসম, ইসমের ইআরাব। এটাকে আমরা বলেছি যে এই যে শব্দের শেষে যে পরিবর্তনগুলো হয়ে থাকে, যাইদুন, যাইদান, যাইদান, এই যে এখানে কোথাও কম্মা, কোথাও ফাতহা, কোথাও কাসরা, পেশ জবর-জের, এরপর কোথাও আবু হুরায়রা, আবা হুরায়রা, আবি হুরায়রা, এই যে ওয়াও আলিফিয়ার যে পরিবর্তন, মুসলিমানে, মুসলিমাইনে, মুসলিমুনা, মুসলিমিনা, এই শব্দের শেষের যে পরিবর্তনটা, এই পরিবর্তন যে চিহ্নগুলোর মাধ্যমে হয় সেটাকে আমরা ইআরাব বলি। শব্দের শেষের যে পরিবর্তনগুলো হয়ে থাকে এখানে যে চিহ্নগুলোর মাধ্যমে হয়ে থাকে সেগুলোকে ইআরাব বলি। তো ইআরাবগুলো দুই ধরনের হয়, আমরা গত ক্লাসে পড়েছি। একটা হলো হরকত দিয়ে, যেমন পেশ জবর জের, আবার কোথাও হরফ দিয়ে হয়, ওয়াও আলিফ ইয়া। তো এই দুই ধরনের ইআরাব আমরা পেয়ে থাকি, যে শব্দের শেষের পরিবর্তন, এবং এই পরিবর্তনটা দেখেই আমরা কিন্তু গ্রামার না জেনেও শব্দের শেষের অবস্থা দেখে বহু শব্দের অর্থ আমরা করে ফেলতে পারবো। শব্দের শেষের অবস্থা দেখে অর্থ করতে পারবো। সেটা কিভাবে? আমরা বলেছিলাম যে এই ইআরাবগুলো, ইআরাবের দৃষ্টিকোণ থেকে সকল এসএম এর তিনটি অবস্থা হতে পারে। একটা হলো সাবজেক্টিভ, আরেকটা অবজেক্টিভ, আরেকটা পসেসিভ। কর্তৃবাচক, কর্মবাচক, সম্বোধবাচক। কর্তৃবাচককে আমরা বলবো মারফু', কর্মবাচককে আমরা বলবো মানসুব, সম্বোধবাচক হলো মাজরুর। আর এটার উদাহরণ আমরা দিয়েছি, এটা আমরা একটু রিপিট করছি আজকের ক্লাসে, আবার এটা যেন প্রশ্ন না করে। উদাহরণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন। জি, এখানে আমরা যদি দেখি যে উদাহরণটা, এটা আমরা গত ক্লাসের এখান থেকে রিপিট করছি যেন বুঝতে সহজ হয় আর কি। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এসেছেন, যা আর রাসূল, রাসূল সাল্লাম এসেছেন। তো এই যে এসেছেন রাসূল, এটা হলো সাবজেক্টিভ ফর্মে আছে, সাবজেক্টিভ ফর্ম, কর্তৃবাচক। রাসূল এসেছেন, এটাকে আমরা আরবিতে বলবো মারফু', এই অবস্থাটাকে বলবো মারফু'। আর বাংলায় কর্তৃবাচক বলতে পারি, ইংরেজিতে সাবজেক্টিভ আমরা বুঝি। এরপরে আল্লাহ তাআলা রাসূলকে প্রেরণ করেছেন, পাঠিয়েছেন, রাসূলকে পাঠিয়েছেন, এখানে অবজেক্ট ফর্মে আছে। সাবজেক্ট হলো আল্লাহ, অবজেক্ট হলো রাসূল। আল্লাহ পাঠিয়েছেন কাকে? রাসূলকে।
এখানে এই ফরম্যাটটাকে বলা হয় অবজেক্টিভ ফর্ম বা কর্মবাচক, আরবিতে বলে মানসুব। তো এই জায়গায় আমরা দেখব বাআসাল্লাহুর রাসূলা, এখানে আর রাসূলু সাবজেক্ট, এখানে অবজেক্টিভ ফর্ম হলো আর রাসূলা, আর রাসূলা জবর ফাতহা। এরপর রসুলের প্রতি ঈমান আনো, আমিনু বির রাসূলি, বির রাসূলি, রসুলের প্রতি ঈমান আনো। এখানে রাসূলের প্রতি, এই যে এটা একটা রিলেশন, একটা সম্বন্ধ হয়েছে, এটাকে বলে পসেসিভ বলে, আর ইংরেজিতে পসেসিভ ফর্ম, পসেসিভ ফর্ম সম্বন্ধবাচক বলে বাংলায়, আর আরবিতে এটাকে আমরা বলবো মাজরুর। তাহলে মারফু অবস্থায় মানে পেশ হলে, এটা হলো মারফু অবস্থায় পেশ হয়, তখন অর্থ হবে রাসূল, মূল অর্থটা হবে, বেসিক অর্থটা হবে বা মেইন অর্থটা হবে। এরপর যদি ফাতাহা হয়, জবর হয়, তখন সেটাকে আমরা বল মানসুবের অবস্থা, সেটা হলো রাসূল কে, এটা অবজেক্ট কর্মবাচক, রাসূল কে। আর যদি জের হয়, কাসরা হয়, তখন আমরা এটাকে বলবো রাসূলের, এটা পসেসিভ ফর্ম, রাসূলের। তাহলে এখানে পেশ হয়েছে অর্থ হলো রাসূল, জবর হচ্ছে রাসূলকে, জের হচ্ছে রাসূলের। এই তিনটি অবস্থা, সাবজেক্টিভ, অবজেক্টিভ, পসেসিভ। এবং এটা আমরা অনুশীলন করেছি গত ক্লাসে। আপনারা দেখেন ইংরেজিতেও খুব সুন্দরভাবে জিনিসটা আমরা লক্ষ্য করি বা দেখতে পাই। ইংরেজি ভাষায় সাবজেক্টিভ আমরা যদি করি, প্রোনাউনগুলো, সর্বনামগুলোকে আমরা দেখি, যেমন আমরা যদি বলি আই মানে আমি, আচ্ছা, এটা একটু ভাষার যে একটা সুন্দর মিল আছে প্রত্যেক ভাষার মধ্যে। আই, আই মানে হলো আমি, এটা সাবজেক্টিভ ফর্ম। আর যদি বলি মি, অর্থ হলো কি আমাকে। আর যদি বলি আমার, তাইলে হবে মাই অথবা মাইন। ঠিক আছে, আমার, এই যে আই আমি, মি আমাকে, মাই আমার বা মাইন, এই যে এটা আমরা, আচ্ছা একটাই দেই, এটা হলো সাবজেক্টিভ ফর্ম। ঠিক আছে, সাবজেক্টিভ। আর মিটা হলো কি বলতে পারেন, সমস্যা নাই, অবজেক্টিভ। অবজেক্টিভ। আর মাইটা কি হবে? পসেসিভ ফর্ম। তাইলে আই হলো সাবজেক্টিভ, মি হলো আমি, আমাকে, আমার। একইভাবে তুমি, তোমাকে, তোমার। এখানে তুমি যদি বলি ইউ, আচ্ছা ইউ, তাহলে তোমাকে হলে কি হবে? এটাও কিন্তু ইংরেজিতে ইউটা সেম, ইউ হবে, ইউ সেম সেম। হবে। আর তোমার হলে ইউর। ইউর। কিন্তু যদি বলি আমরা, কি হবে? উই, উই, সাবজেক্টিভ। উই। আমাদেরকে আজ, আজ। আজ। আর যদি আমাদের বলি আওয়ার। আওয়ার। তাহলে এটা কিন্তু ইংরেজি ভাষায়ও আছে, সাবজেক্টিভ, অবজেক্টিভ, পসেসিভের একদম বিস্তারিত ব্যবহার। আমি আমাকে, আমি আমাকে আমার, তুমি তোমাকে তোমার, আমরা আমাদেরকে আমাদের। এভাবে সবগুলো প্রোনাউনের ব্যবহারও আছে, মানে সর্বনাম জমির যেগুলো, সেগুলোর ব্যবহার আছে। একইভাবে এসএম গুলো এই অর্থগুলো দেওয়ার ক্ষেত্রে আমরা বুঝবো কি করে? এসএম এ কিন্তু এই রূপ পাল্টাবে না, এসএম এ শুধুমাত্র এই আমরা একটু সামান্য পরিবর্তনটা যদি লক্ষ্য করি, আমরা এই অর্থটা শব্দ দেখেই করতে পারবো ইনশাল্লাহ। তাহলে আমরা এখানে বলছিলাম যে এই আর রসুল মানে রসুল, আর রসুলা মানে রসুলকে, আর রসুলি মানে রসুলের। এই অনুশীলনটা আমরা করেছি, তো এটা আমাদের একটু মাথায় রাখি। আজকে আমরা নতুন লেকচারে চলে যাই। এবার এখানে আমরা আরেকটু জিনিস দেখেছিলাম, জি এটা এখানেও আছে। আমরা পড়েছিলাম যে বিভিন্ন প্রকারের শব্দে এরাবের ব্যবহারের নিয়ম এক। গত ক্লাসে আমরা নিয়ম এক বিস্তারিত পড়েছি, যে এক বচনের ক্ষেত্রে কর্তায় পেশ, কর্মে জবর, সম্বন্ধে জের। দ্বিবচনের ক্ষেত্রে আলিফ, কর্তায় আলিফ, কর্ম সম্বন্ধে ইয়া। বহুবচনের ক্ষেত্রে কর্তায় ওয়াও, কর্ম সম্বন্ধে হলো ইয়া। এগুলো অনুশীলন করেছি, আপনাদের নিশ্চয় খেয়াল আছে বিস্তারিত। আজকের যে অংশটা সেটা হলো এরাবের ব্যবহার নিয়ম 2। আমরা নিয়ম 2-তে চলে আসলাম। এখান থেকে আমরা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। তাহলে 1 নাম্বার নিয়ম কি পেলাম? সেটা ওয়াও নুন ব্যতীত বহুবচনের ক্ষেত্রে,
ওয়াও নুন ব্যতীত বহুবচনের ক্ষেত্রে কর্তায় পেশ, কর্মে জবর এবং সম্বন্ধে জের হবে। কর্তায় পেশ, কর্মে জবর এবং সম্বন্ধে জের হবে। দেখেন একটু আগে আমরা যেটা পড়ে আসছি সেখানে কিন্তু এই জিনিসটাই ছিল। কর্তায় পেশ, কর্মে জবর এবং সম্বন্ধে জের। সাবজেক্টিভে পেশ, অবজেক্টিভে জবর এবং পসেসিভে জের। তার মানে একই জিনিস এই প্রকারের সাথে সেম, একই জিনিস, নিয়ম সেম। ঠিক আছে, বহুবচন ওয়াও নুন ব্যতীত বহুবচন আমরা দেখেন আরেকবার দেখি। আমরা সেখানে পড়ে আসছিলাম যে ওয়াও নুন যুক্ত বহুবচনগুলো, এই ওয়াও নুন যুক্ত বহুবচনটার ব্যবহারটা কেমন হবে সেটা আমরা পড়ে আসছি এইভাবে, মুসলিমুনা মুসলিমিনা, উনা ইনা, এই ব্যবধানটা হবে ওয়াও নুন যুক্ত বহুবচন। আর আজকের আলোচনা হলো ওয়াও নুন ব্যতীত বহুবচন। ওয়াও নুন ছাড়া যত বহুবচন আছে সেক্ষেত্রে কর্তায় পেশ, কর্মে জবর এবং সম্বন্ধে জের হবে একই রকম। যেমন যেমন আমরা দেখি রাসূলের জমা কি? রসুলুন। এই যে আমরা তো জানি আমাদের প্রিয় নবীকে আমরা রাসূল বলি, বা সকল নবীকেই এই শব্দ দিয়ে বলা হয় যে রাসূল। ঠিক আছে, রাসূল আমরা একটু বড় করে দেই এখানে। রাসূলুন, রাসূল মানে হলো একজন রাসূল বা রাসূল। ঠিক আছে, এটার বহুবচন কি? প্লুরাল রুসুলুন। রুসুলুন বহুবচন হলো রসুল। যেমন কোরআন মাজিদ আছে তিলকার রসুলু, ওই সমস্ত রসুলগণ। তিলকার রসুল, রসুলগণ। রুসুলাম মুবাশশিরিনা, মানে আমি ওই সমস্ত রসুলকে পাঠিয়েছি। তাহলে রসুলের জমা রাসূলুন, এর জমা বা বহুবচন হলো কি? রসুলুন। এগুলো মুখস্থ করতে হবে, সিঙ্গুলার থেকে প্লুরাল আরবিতে যেভাবে হয় এগুলো মুখস্থ করতে হবে। রাসূলের বহুবচন রসুলুন। তাহলে রসুলুন যদি এভাবে হয় তাহলে হবে রসুলগণ। আর যদি বলা হয় রসুলান তাহলে কি হবে? রসুলান, রসুলগণ কে। অবজেক্টিভ কি হবে? রসুলগণ কে। একই রকম আমরা ওই যে প্রথম যে প্রকারটা পড়ে আসছে সেম। আর যদি বলি রসুলিন হয় তাহলে কি অর্থ হবে? যেটা রাসূলের ক্ষেত্রে একই হয়েছে, রাসূলুন মানে রাসূল। আর যদি বলি রাসূলান কি হবে? রাসূলান বললে কি হবে? রাসূলকে। আর যদি বলি রাসূলিন, রাসূলগণের। না গণের না তো, রাসূলের। রসুলিন, রসুলের। এই উদাহরণটাই আমরা এতক্ষণ দেখেছি, গত ক্লাসেও পড়েছি। এই যে ব্যাস এটা, রাসূল, রাসূলকে, রাসূলের। খেয়াল হয়? জি স্যার। এই জিনিসটাই আবার প্রশ্ন। রাসূলু আর রাসূলা আর রাসূলি। হ্যাঁ, সেটা আমরা এইটাও আমরা পড়ে আসছি। এই যে আমরা বলেছি, খেয়াল হয় কিনা, আলিফ লাম যুক্ত শব্দের শেষে তানবিন না হয়ে এক হরকত হয়। হ্যাঁ, এটা আমরা গত ক্লাসে পড়ে ফেলছি যে যদি এখানে আর রাসূলিন না দিয়ে আর রাসূলি দে, তখন দুই জের না হয় কি হবে? এক জের হবে। এক জের হবে। হ্যাঁ, আলিফ লাম। কিন্তু অর্থ ঠিকই থাকবে। এটা অনির্দিষ্ট শব্দের ক্ষেত্রে বসে আলিফ লাম হলে নির্দিষ্ট বোঝায়, কিন্তু অর্থের ক্ষেত্রে ওইটাই, এটা পসেসিভ ফর্মেই থাকবে। আলিফ লাম হলে তানবিন হয় না, তানবিন হলে আলিফ লাম হবে না। একটা আরেকটার সাথে কন্ট্রাডিক্টরি, মানে সাংঘর্ষিক, একটা আরেকটার সাথে মিলবে না। আচ্ছা, যেমন আমরা শার্ট গায়ে দিলে পাঞ্জাবি গায়ে দিই না, পাঞ্জাবি গায়ে দিলে শার্ট গায়ে দিই না, একটা গায়ে দিবে, একসাথে দুইটা হয় না। ঠিক আছে, এরকম আর কি, একটা আরেকটা, একটা হলে আরেকটা হয় না। জি জি স্যার, নির্দিষ্ট আর অনির্দিষ্ট একটা উদাহরণ দেওয়া যায় তাহলে ভালো হয়। কোনটা? এই যে রাসূলুন শব্দ দিয়ে নির্দিষ্ট অনির্দিষ্ট একটা উদাহরণ কোরআন শরীফ থেকে একটা উদাহরণ। হ্যাঁ, কোরআন শরীফে তো আছে, এরকম বহু শব্দ আছে যেটা নির্দিষ্ট বোঝায় অনির্দিষ্ট বোঝায়। যেমন তিলকার রসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ, আছে না সূরা বাকারার মধ্যে? ওই সমস্ত রাসূলগণকে
ওই সমস্ত রাসূলগণ, তিলকার রুসুল, ওই সমস্ত রাসূলগণ যাদের কাউকে কারো উপর মর্যাদা আমি দিয়েছি, কিছু কাউকে অন্যের উপর মর্যাদা দিয়েছি, এটা আল্লাহ তাআলা বলেছেন। তাহলে ওই সমস্ত রাসূলগণ, এটা নির্দিষ্ট করে বোঝাচ্ছে। যালিকাল কিতাবু, এই যে কিতাবুন, আমরা জানি কিতাব মানে কি, বই। বই। আর যদি আল কিতাব দেই তাহলে কি হবে, আল কিতাবু, বইটি। বইটি। দেখেন কোরআন মাজিদে আসছে যালিকাল কিতাবু, এই কিতাবটি, লা রাইবা ফি, এই কিতাবটি মানে কি, কোরআন মাজিদ, নির্দিষ্ট। আর অনির্দিষ্ট হলো, অনির্দিষ্ট বহু শব্দ আছে। قد جاءكم من الله قد جاءكم من الله قد جاء এসেছে, কুম তোমাদের কাছে, মিনাল্লাহি আল্লাহর কাছ থেকে কি আসলো, নূরুন একটি আলো, ওয়া কিতাবুন মুবিন, হ্যাঁ সুস্পষ্ট একটি কিতাব। ঠিক আছে, এই যে নূর একটি আলো আসলো, এখন একটি আলো কি আসলো নির্দিষ্ট করে বোঝাচ্ছে না, এই জন্য এটা ব্যাখ্যা রাখে। কেউ বলেছে একটি আলো বলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে, কেউ বলছে নূর মানে কিতাবই বোঝানো হয়েছে। যাই হোক, এটা অনির্দিষ্ট শব্দ। এরপর ওয়াজা মিন আকসাল মাদিনাতি রাজুলুন, শহরের প্রান্ত থেকে এক ব্যক্তি আসলো। এবার বহু ব্যবহার আছে, এগুলো শত শত ব্যবহার আছে এগুলো। হ্যাঁ, তো আমরা এখানে মূল আলোচনায় চলে আসি যে এই বহু বচন যেগুলো ওয়াও নুন যুক্ত, আমরা বহু বচন পড়েছি, যেমন একরকম পড়েছি মুসলিমুনা গত ক্লাসে, সেটার ব্যবহারটা আমরা পড়ে আসছি, মুসলিমুনা। ঠিক আছে, মুসলিম হলো এক বচন, এর সাথে ওয়াও নুন যুক্ত হয়ে গেল বহু বচন, মুসলিমগণ। আমরা এখন যে প্রকার পড়ছি এটা হলো ওয়াও নুন ব্যতীত বহু বচন, যেমন রুসুলান, রুসুলুন, এখানে ওয়াও নুন আছে, রুসুল ওয়াও নুন, তাহলে ওয়াও নুন ছাড়া যে বহু বচনগুলো সেটার আলোচনা করতেছি আমরা। এরপরে আমরা এরকম আরো বহু শব্দ আমরা আলোচনা করতে পারি যেগুলো ওয়াও নুন ব্যতীত, যেমন এখানে আছে রিজালুন। আমরা এই চলে আসি এখানে, রাজুল মানে কি, একজন লোক, রাজুল মানে কি, একজন লোক। একজন লোক। যদি এটার বহুবচন কি হবে, রিজালুন, রিজালুন লোকেরা, লোকেরা। রাজুলুন মানে হলো একজন লোক, রিজালুন মানে হলো লোকেরা, মানে অনেক লোক, জমা বহুবচন। এই রিজালুন শব্দের অর্থ লোকেরা। যদি বলি রিজালান কি হবে, দুইজন লোক। রিজালান না, এতক্ষণ আমরা তো এটা পড়ি নাই। না না না, না না, সরি। এই যে রাসূলুন রাসূলান, রুসুলুন রুসুলান রুসুলিন, আমরা কি পড়ছি অর্থ, এটা নসব, পেশের জায়গায় যদি জব হয় তাহলে কি হবে, অর্থ কি হবে, অবজেক্টিভ, অবজেক্টিভ, অবজেক্টিভ ফর্মে অর্থ কি হবে, দুইজন পুরুষকে কিংবা দুইজন লোককে। দুই আসলো কোত্থেকে, না না না, পুরুষ, হলো পুরুষগণের, পুরুষগণকে, পুরুষগণকে। রাজুলুন হলো একজন লোক, রিজাল মানে কি, পুরুষদের অনেক 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 পুরুষ। তো রিজালুনের পেশটা সরিয়ে দিয়ে যদি জবর দেই তাহলে পুরুষগণকে উস্তাদ, পুরুষগণকে উস্তাদ, পুরুষগণকে, পুরুষগণ, ওটা বহুবচনই থাকবে। যে হারিয়ে গেলে তো হবে না, আমরা খেয়াল করতে আমরা এখন যে জায়গা আছে এই জায়গা থাকতে হবে, অন্য জায়গায় যাওয়া যাবে না। রাসূলুন রাসূলান, রুসুলুন রুসুলান, এই একই ধারায় আসছি। রাজুলুন থেকে বহুবচন কি, রিজালুন, তাহলে লোকেরা। রিজালান মানে কি, লোকদেরকে। আর যদি বলি রিজালিন তাহলে পুরুষগণের, হ্যাঁ পুরুষগণের বা লোকদের, হ্যাঁ পুরুষগণের বা লোকদের, যাই বলি লোকদের, পসেসিভ। হ্যাঁ, এরপরে ইমরাআতুন মানে মহিলা। আচ্ছা, মহিলাগণ, এটার আরবি কি, নিসাউন, নিসা। সূরা নিসা আছে না, সূরা নিসা কিন্তু মহিলাদের নামে, নারীগণ, এবং এই জায়গা নারীদের নানান অধিকার নিয়ে আলোচনা হয়েছে। তাহলে নিসাউন, যদি আমরা বলি নিসাআন তাহলে কি হবে, মহিলাদের, মহিলাদেরকে, মহিলাগণকে, মহিলাগণকে, হ্যাঁ মহিলাদেরকে, হ্যাঁ মহিলাদেরকে বা মহিলাগণকে। আর যদি বলি মহিলাদের কেউ এলে তার পরেরটা তো সাথে সমন্বয় জায়গা, কোনটার সাথে সমন্বয় হয়, একটা এর অর্থ দেন, একটা হলো নারী, আরেকটা নারীকে, নারীগণকে, আরেকটা নারীগণের, নারীগণের,
যেমন তারা হচ্ছে নারী, এটা স্বাভাবিক। নিসা তো স্বাভাবিক অর্থ থাকবে। যদি বলে নিসা আন, যে খালাকাল্লাহু, আল্লাহ সৃষ্টি করেছেন নারীগণকে, নিসা আন, আল্লাহ নারীগণকে সৃষ্টি করেছেন। জি এখানে কি অর্থ আসছে? নারীগণকে অবজেক্ট, জি অবজেক্ট মাফউল বলে আরবিতে। যারা মাদ্রাসা তারা তো এগুলো আরবি শব্দগুলো বুঝবে। এটা আমরা অবজেক্ট, কর্ম। আল্লাহ হচ্ছে সাবজেক্ট, সৃষ্টি করেছেন কে? আল্লাহ, এটা সাবজেক্ট ফাইল। কাদেরকে সৃষ্টি করেছেন? নারীগণকে। তাহলে এই অবজেক্ট, নারীগণকে। আর যদি বলে নিসা ইন, অর্থ কি হবে? নারীগণের। নারীগণের নারীগণের, ঠিক আছে। এই যে কোরআন মাজিদে আছে না সূরা নিসার মধ্যে, ওয়া খালাকা ওয়া বাত্তা মিনহুমা, ওয়া বাত্তা বাসা মিনহুমা রিজালান মিনহুমা কাসীরাও ওয়া নিসা রিজালান কাসীরান ওয়া নিসাআন। ওয়াবাত্তা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। ঠিক আছে, এই আন আর কি ওয়াকফ করার কারণে আ টান হয়ে যাবে। তাহলে রিজালান, তাইলে এখানে অর্থ কি হবে? আমরা শুধু রিজালান এবং নিসা এই পুরুষগণকে দুটো বলবো, সব না। পুরুষগণকে। পুরুষগণকে রিজালান মানে পুরুষগণকে, আর নিসাআন মানে কি? নারীগণকে। নারীগণকে নারীগণকে। আমরা তাইলে এবার বাক্যের আয়াতের দিকে তাকাই। ওয়া মানে এবং, বাচ্চা মানে তিনি ছড়িয়ে দিয়েছেন, ছড়িয়ে দিয়েছেন। মিনহুমা দুইজন তোমাদের থেকে, মানে আদম হাওয়া থেকে। থেকে। তাদের দুইজন থেকে মানে আদম হাওয়া থেকে ছড়িয়ে দিয়েছেন। কি ছড়িয়ে দিয়েছেন? লোকদেরকে, পুরুষদেরকে। পুরুষদেরকে। কাসির মানে অনেক, কাসিরান অনেক অনেক। পুরুষকে। ওয়া নিসান এবং নারীদেরকে। এখন আমাদের শব্দের অর্থের সাথে আয়াতের অর্থের সাথে মিললো কিনা? জি স্যার। তার মানে এটা আলহামদুলিল্লাহ। আমরা মাফুল চিনতে না পারি, বা জেনারেল লাইনে যারা থাকবো তারা হয়তো আরবি ধারাবাহিকভাবে গ্রামার শিখে আসবে না, কিন্তু শব্দ দেখেও অর্থ করতে পারবে। ঠিক আছে, রিজালান পুরুষদেরকে, নিসান নারীদেরকে। পরিষ্কার? জি স্যার। ওয়াদিহ। হ্যাঁ, এই জিনিসটাই আমরা এই নিয়মের বিষয় হলো, অনেক সময় নিয়মটা কঠিন মনে হয়, কিন্তু ব্যবহারটা দেখার পরে বোঝা যায় যে না, আসলে জিনিসটা সহজ। তাহলে আমরা এখানে এমন সব বহুবচনের কথা বলছি যেগুলো শেষে ওয়াও নুন হয় না। ঠিক আছে, এটাকে ভগ্ন বহুবচনও বলা যায়। ঠিক আছে, ভগ্ন বহুবচন, আরবিতে জমে মুকাসসার বলে। ভগ্ন বহুবচন, ভগ্ন মানে ভেঙে যায়। যেমন রসুলুন থেকে যখন রসুল হলো, এটা ভেঙে গেল, এই যে ওয়াওটা বাদ পড়ে গেল, হরকত এলোমেলো হয়ে গেল, তাই না? এরপরে যখন কিতাব থেকে কুতুব হয়, আলিফ পড়ে গেল, মানে এক বচনটা ঠিক নাই। এই জন্য এগুলোকে আমরা ভগ্ন বহুবচন বলবো। রজুলুন থেকে রিজাল হলো, এই যে রজুলের মাঝখানে একটা আলিফ ঢুকে গেল, হরকত চেঞ্জ হয়ে গেল, এগুলোকে ভগ্ন বহুবচন বলে। তো আমরা এই ওয়াও নুন ব্যতীত এই বহুবচনগুলো ওই প্রথম প্রকারের সাথে মিলে যায়, সেম, ব্যতিক্রম কিছু নাই। আমরা আরো কিছু উদাহরণ এখানে আছে, আমরা দেখব। আরবাবুন, রব, রব মানে হলো মালিক। রবের বহুবচন কি? আরবাব। আরবাব মানে হলো রব সমূহ। তাইলে আরবাবান অর্থ কি হবে? আরবাবান রবদেরকে। রবগণকে। আরবাবিন, রবগণের। হ্যাঁ, এটা কিন্তু আছে কোরআন মাজিদে, এগুলো ব্যবহার আছে। ঠিক আছে, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবান, তারা তাদের পুরোহিত পাদ্রীদেরকে আরবাবান বানিয়েছে, তাদের রব হিসেবে গ্রহণ করেছে। কেমন? আরবাবুম মুতাফাররিকুন খায়রুন আমিল্লাহুল ওয়াহিদুল কাহার, এটাও আছে। এগুলো ব্যবহার করার মাজিদে আছে। আসহাব, সাহেব মানে হলো সাথী, মালিক, কোনো কিছুর অধিকারী, এটার বহুবচন কি? আসহাব। তো আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, তাইলে আসহাবুন মানে হলো সাথীগণ বা মালিকগণ। ঠিক আছে, আসহাবান মানে কি? সাথীগণকে। আর আসহাবিন সাথীগণের। এবার আমরা যদি দেখি বি আসহাবি, হ্যাঁ, মানে এক জের দুই জের, এটা অসুবিধা নেই, ব্যবহারের কারণে এটা হয়। বি আসহাবি, তাইলে অর্থ কি হবে? সাথীগণের। আচ্ছা, জি, যদি আমরা সাথীগণের। ফিল সহ বলি, হাতি সহ বলি, হাতির সাথীগণ মানে হাতিওয়ালা, হাতিওয়ালাদের সাথে, হাতিওয়ালাদের, হ্যাঁ, হাতিওয়ালাদের।
হ্যাঁ, এই যে অর্থ মিলল কি না, পসেসিভ সম্বন্ধ। জি জি হ্যাঁ, তাহলে এটা মাজরুরের অর্থটা আমরা এভাবে করব র এর দিয়ে। আচ্ছা, এখানে কিছু আয়াত দেয়া আছে, আয়াতগুলোতে এই ব্যবহারগুলো আছে। আমরা এই যে প্র্যাকটিস কোরআন মাজিদ থেকে অনুশীলন, শব্দের অবস্থান নির্ণয়পূর্বক অর্থ বের করুন। এখানে আমরা মার্ক করে দিয়েছি আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। এখানে আসহাবটা কোন অবস্থায় আছে? কর্তা কর্ম সম্বন্ধ কোন অবস্থায়? সম্বন্ধ মাজরুর সম্বন্ধ মাজরুর পজিটিভ মাজরুর। হ্যাঁ, মাজরুর পসেসিভ। যিনি যে ভাষায় বলবেন সব গ্রহণযোগ্য, ইংরেজি বাংলা আরবি সব গ্রহণযোগ্য। উন্মুক্ত। হ্যাঁ, তার মানে আমরা বুঝতে পারবো যে আপনি বুঝতে পেরেছেন এবং অর্থ করতে পারবেন। আচ্ছা, ওয়ালাকাদ আরসালনা রুসুলান, এটা কোন অবস্থায় আছে? মানসুব 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 মানসুব, মানসুব কর্ম। হ্যাঁ, তাইলে এটার অর্থ কি হবে? রসুলগণকে রসুলগণকে মাশাআল্লাহ। এরপর ওয়াজআলনা লাহুম আজওয়াজান, মানসুব মানসুব অবস্থায় স্ত্রীগণকে স্ত্রীগণকে। মাশাআল্লাহ। ওয়ামা কানা লিরাসূলিন, এটা কোন অবস্থায়? আপনি মাজরুর 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 অর্থ কি হবে? রসুলগণের রসুলগণের না, এক বচন, এটা রাসূলের মাজরুর এক বচন। হ্যাঁ, এক বছর না। আচ্ছা, এরপর ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, লুব্বনের বহুবচন আলবাব, এটা কোন অবস্থায় আছে? মাজরুর আবি। মাজরুর অবস্থায় পসেসিভ হ্যাঁ, মাশাআল্লাহ। এরপর ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন, এটা কোন অবস্থায়? মাজরুর মাজরুর মাজরুর। মানে কি অর্থ হবে কি? এই যে ধন সম্পদের ধন সম্পদের, হ্যাঁ, সম্পদ সমূহের। আচ্ছা, ওয়ায়াজআল লাকুম আনহারান, অবজেক্টিভ অবজেক্টিভ। জি। অর্থ কি হবে? মানসুব নদী নালা। হ্যাঁ, নদী নালা সমূহকে, না, অবজেক্টের অর্থ করতে হবে তো। নদী নালা নদী নালা সমূহর কে সমূহকে। হ্যাঁ, আর আলবাব শব্দের অর্থ কি? জ্ঞানী অথবা ইন্নামা বিবেক ইয়াতাযাক্কারু বুদ্ধি এগুলো বোঝায়। উলু মানে হলো সাথী, হ্যাঁ, অধিকারী, বিবেক বুদ্ধির অধিকারী। এই যে বুদ্ধির, বিবেকের, বুদ্ধির, এই যে এটা পসেসিভের অর্থ দিয়েছে মাজরুর মাজরুর। হ্যাঁ, তাহলে আমরা এখানে এই বিস্তারিত অর্থ জানার জন্য আমরা এখানে রেফারেন্স দেয়া আছে, আমরা পড়ে নেব ইনশাআল্লাহ। আমরা সামনে চলে যাই। দ্বিতীয় প্রকার আমরা এখানে দেখেছি যে আলিফ তা যুক্ত বহুবচন। তাহলে আগেরটা হলো ভগ্ন বহুবচন, যেটা ওয়াও নুন ব্যতীত। আলিফ তা ব্যতীত যুক্ত বহুবচনের ক্ষেত্রে কি হবে, এটা আমরা এখন দেখব। আলিফ তা যুক্ত বহুবচন মানে উচ্চারণটা হবে কি আতুন। আলিফ তা যুক্ত বহুবচনের ক্ষেত্রে কর্তায় পেশ হবে, সাবজেক্টিভে পেশ হবে। অবজেক্টিভ এবং পসেসিভের ক্ষেত্রে মানে মানসুব এবং মাজরুরের ক্ষেত্রে জের হবে। ঠিক আছে, এটা একটু ডিফারেন্ট পেলাম। শেষের দুইটাতেই জের হবে, দ্বিতীয় এবং তৃতীয় দুইটাতে জের হবে। প্রথম গুলোতে পেলাম কি সাবজেক্টে হলো পেশ, অবজেক্টে হলো জবর এবং পসেসিভে হলো জের। এখানে হলো অবজেক্ট এবং পসেসিভ, হ্যাঁ, অবজেক্টিভ দুইটাতেই জের হবে। আচ্ছা, আলিফ তা যুক্ত কিন্তু বহুবচন, এটার পরিচয়টা কি? আলিফ তা যুক্ত বহুবচন। আলিফ লম্বাতা, যেমন মুসলিমাতুন, অর্থ কি? মুসলিম নারীগণ। তাহলে এটার অবজেক্ট কি হবে? নসব। মুসলিম নারীগণ, মুসলিমাতিন, মুসলিম নারীগণকে। আর একই রূপ মুসলিমাতিন, মুসলিম নারীগণের। তাহলে একই রূপে দুই অর্থ, আমরা বাক্যে তার অবস্থান অনুযায়ী এটা ঠিক করব কোন অর্থ দেবে। কেমন? মুসলিমাতিন অর্থ নারীগণকেও হয়, নারীগণেরও হয়, মুসলিম। একইভাবে মুমিনাতুন মানে কি? মুমিন নারীগণ মানে বিশ্বাসী নারীগণ। আর মুমিনাতিন অর্থ কি হবে? বিশ্বাসী নারীগণ। মুমিনাতিন বিশ্বাসী নারীগণকে, বিশ্বাসী নারীগণকে। হ্যাঁ, বিশ্বাসী নারীগণকে, নারীগণের, দুইটাই হবে একই রকম, একই রকম। এরপর যদি বলে উখতুনের বহুবচন আখাওয়াত মানে বোনেরা, আখাওয়াতুন, তাহলে আখাওয়াতিন বললে অর্থ কি হবে? বোনেরাকে, বোনদেরকে, বোনদেরকে স্যার, বোনদেরকে অথবা বোনদের। জি। আচ্ছা, এরপর সালিহাতুন মানে কি?
সলেহাতের দুইটা অর্থ হয়, একটা হলো নেককার নারীগণ, নেককার নারীগণ, আরেকটা হলো নেক আমলকেও সলেহাত বলে। আচ্ছা, তো সলেহাত তিন অর্থ কি হবে? সতী নারীগণকে, আরেকটা নেককার নারীগণকে, আর আর সতী নেককার নারীগণ নারীগণের। দুই অর্থে ব্যবহার হয়। তার মানে এইগুলো দুইটা স্ট্রাকচার, একটা হলো মুসলিমাতুন মুসলিমাতিন, আতুন আতিন, এইভাবে কাফিরাতুন কাফিরাতিন, আখাওয়াতুন আখাওয়াতিন, মুমিনাতুন মুমিনাতিন, মুশরিকাতুন মুশরিক, এইভাবে দুইটা ফরম্যাট। এবং জের হলে অর্থ দুইটাই হবে, মানসুব মাজরুর দুইটা অর্থ। আরবি তো অবস্থা, জি, এটা তো আরবিতে তো ওটা একই আছে ফর্মে, তাহলে অর্থটা কি এক করলে কি সমস্যা আছে? না, অর্থ তো এক এক করলে সমস্যা বলতে এক জায়গায় তো দুইটা অর্থ হয় না, এক জায়গায় একটা অর্থই হবে, সেটা আমরা আরবি এটা তো স্ট্রাকচার তো একই, হ্যাঁ তাহলে আমরা এরা বাকিটা এটা বলে দিয়েছি আমি, পূর্বাপর দেখে অর্থটা আমরা করবো ইনশাআল্লাহ। জি, যে বাক্যে না, এটা আমাদের ইনস্ট্রাকশন থাকবে, আমরা যে বাক্যটা অর্থ করব, যেমন এই একটু পরে আমরা উদাহরণে চলে আসবো, এখানে আমরা বুঝবো যে এটা কিভাবে বুঝবো। যেহেতু একই রূপে দুইটা অর্থ দেবে, সেটা আমরা বুঝবো কিভাবে, বুঝার রাস্তায় আসতেছি। যেমন কোরআন মাজিদ থেকে আমরা কিছু অনুশীলন এখানে দেখবো, যেমন ফাসলিহাতু, এখানে কি অর্থ হবে? সলিহাত কোন অবস্থায় আছে? সাবজেক্ট, পেশ পেশ জি, পেশ হলে কি হবে? মারফু, মারফু, মারফু অর্থ হবে এই যে সতী নারীগণ, সতী নারীগণ। নারীগণ, কনিতাতুন, এটা কোন অবস্থা আছে? মারফু অবস্থা, মারফু, মারফু সাবজেক্ট, অর্থ হলো বিনয়িনী, বিনয়ী যারা, হ্যাঁ, বিনয়ী নারীগণ। হাফিজাতুন মানে কি? মানে হেফাজতকারী, হ্যাঁ, মারফু, হেফাজতকারিণীগণ, কারিগণ, যারা জি, হেফাজত করবে লিল গায়বে, স্বামীর অনুপস্থিতিতে, বিমাহফিসাল্লাহ। তাহলে এখানে সবগুলোই মারফু মানে সাবজেক্টিভ ফর্মে আছে, মূল অর্থ দেবে, এগুলোতে ভিন্ন কিছু নাই। এরপরে সূরা আযাবের 29 নম্বর আয়াতে আমরা দেখব আ'আদাল্লাহ ফা ইন্নাল্লাহা আ'আদ্দা লিল মুহসিনাতি, এইটা কোন ফর্মে আছে? মাজরুর অবস্থা, হ্যাঁ, মাজরুর, এটা ওই যে দুই জি, তিন জি, একই রকম মাজরুর তো। অবস্থায় আছে। মাজরুর মাজরুর মানসুব তো এখন একই রকম, এখানে কোন অর্থ- ফর্মে আছে? চেহারাই একরকম, অর্থ কি করব আমরা? হ্যাঁ সেটাই, ফা ইন্নাল্লাহা আ'আদ্দাল লিল মুহসিন। এখন এবার আমরা আসি, আবার প্রশ্ন করি, মুহসিনাতিন শব্দের অর্থ কি কি হতে পারে? এখানে সতী স্যার, দুইটা সাধবী, হতে পারে। সতী সাধবী, নারীগণ, সৎকর্মশীলা নারীগণকে, নারীগণের দুই অর্থ হতে পারে, তাই না? নারীগণের। নারীগণের, হ্যাঁ, তো এবার আমরা দেখি, এর আগে একটা লাম আছে, আমরা এগুলো কিন্তু পড়ে আসছি, লি মানে হলো জন্য, তাই না? জন্য, জি, নারীগণের জন্য, লি মানে জন্য, তাহলে মুহসিনাত এর জন্য, লিল সৎকর্মশীল নারীদের জন্য, তাহলে কি অর্থ আসলো? নারীদের জন্য, এটা পসেসিভ অর্থে আসে। 3 নাম্বার অর্থ। মাজরুরের অর্থ আসলো। তাহলে মাজরুর কখন করব সেটা বুঝে আসলো, মানে একটা সিম্বল থাকবে, কিছু একটা থাকবে, ওইটা দিয়ে অটো হয়ে যাবে মাজরুরের অর্থ। এখানে বা থাকার সম্ভাবনাও আছে, বা বি, আরো থাকবে, বা না, অনেক কিছুই থাকতে পারে, মানে একটা সিম্পটম থাকবে যেটা দিয়ে আমরা বুঝতে পারবো অর্থটা এক তো হবেই না, 2 নাম্বার হবে না, 3 নাম্বার অর্থটা হবে। আর যদি কিছুই না থাকে, উন্মুক্ত থাকে, স্বাধীন, তখন আমরা মানসুবের অর্থ করব, মানে অবজেক্টিভের অর্থ করব। ঠিক আছে? যেহেতু এক চেহারায় দুই অর্থ, তো তৃতীয়টা হওয়ার ক্ষেত্রে একটা সিম্বল থাকবে। যেমন আমরা আরো দুই একটা ব্যবহার দেখাই দিই, যে সিম্বল যে থাকে, যদি বলি হলো বিল মুমিনাতি, বিল মুমিনাতি, তাহলে এখানে মুমিনাতটা অর্থ কি কি অর্থ হতে পারে? এই আল মুমিনাতি মাজরুর অর্থ হবে যে বিশ্বাসীদের জন্য। সাথে দুইটা অর্থ হতে পারে, আল মুমিনাতি দুইটা অর্থ হতে পারে, একটা হলো মুমিন নারীদেরকে, আরেকটা হলো মুমিন নারীদের। মুমিন নারীদের, এখন যখন আমি বা যোগ করে দিলাম, তখন হবে মুমিন নারীদের সাথে, মুমিন নারীদের সাথে, সাথে বা প্রতি, তখন অর্থটা কিন্তু অটোই পসেসিভ হয়ে গেল, তাই না? মুমিন নারীদের সাথে, তাহলে বোঝা গেল একটা ইঙ্গিত থাকবে অথবা একটা সিম্পটম থাকবে যেটা দিয়ে আমরা পসেসিভের অর্থ করব। আর যদি এটা কিছুই না থাকে, যেমন এটা না থাকে, তাইলে আমরা বলবো মুমিন নারীদেরকে। ঠিক আছে, মুমিন নারীদেরকে।
আচ্ছা, এটা আমাদের বুঝতে কঠিন হবে না, কারণ এটার একটা সিম্পটম থাকবে। আচ্ছা, এরপরে আমরা সূরা নিসার 23 নম্বর আয়াতে আমরা কয়েকটা শব্দ পাবো। উম্মাহাতুকুম, এই যে উম্মাহাতুকুম, উম্মাহাত অর্থ কি? উম্মনের বহুবচন মা, মায়ের বহুবচন মায়েরা, হ্যাঁ মায়েরা, উম্মাহাতু। যেহেতু পেশ আছে তাহলে কোন অবস্থা এটা? মারফু মারফু মারফু, মানে সাবজেক্টিভ ফর্মে আছে, এটা সাবজেক্টিভ। মায়েরা। বানাতু, বানাতু এটা কোন ফর্মে আছে? এটা মারফু বানাত মানে হলো কন্যারা, মেয়েরা। আখাওয়াত মানে হলো বোনেরা, এটা কোন ফর্মেটে আছে? আখাওয়াতু, মারফু, এটা সাবজেক্টিভ ফর্মে আছে। আম্মাত, আম্মুন মানে হলো ফুফু, আম্মাতুন আর কি, আম্মাতুন, আম্মাত মানে ফুফুগণ, মারফু এটাও এই যে পেশ আছে মানে এটা হলো সাবজেক্টিভ ফর্মে। খালাতু মানে হলো খালাগণ, এটা কোন ফর্মে আছে? মারফু। মারফু। মারফু তার মানে এখানে সবই মারফু। এই যে বানাতুল আখ মানে হলো ভাইয়ের মেয়ে, ভাইয়ের কন্যারা, কেমন? ভাইয়ের কন্যা মানে ভাতিজি, বানাতুল আখ। বানাতু, এখানেও, এখানে আছে বানাতুল উখত, এখানেও সেম বানাতুটা। হ্যাঁ, উম্মাহাতু এটা তো আসছে আগে, আখাওয়াতু আসছে, উম্মাহাতু আসছে, মানে এই একই। তার মানে এখানে যতগুলো শব্দ আছে, যেহেতু সবই আমরা দেখি যে একটা আয়াতের মধ্যে কতগুলো শব্দ আছে, এই যে এখানে একটা আছে, এখানে আছে, রিপিট হয়েছে, সবগুলো সাবজেক্টিভ ফর্মে আসছে, মানে সাবজেক্টিভ অর্থ দেবে। যে তোমাদের জন্য হারাম, বিয়ে করা হারাম, তোমাদের মা, তোমাদের কন্যা, তোমাদের বোন, তোমাদের ফুফু, খালা, ভাইয়ের মেয়ে, বোনের মেয়ে, এরপরে হলো তোমাদের দুধ মা, দুধ বোন, এরপরে তোমাদের স্ত্রীদের মা মানে শাশুড়ি ইত্যাদি। এই যে এই হারাম করা হচ্ছে, আরো আছে, আমরা পূর্ণাঙ্গ আয়াতটা এখানে আনি নাই। তাহলে বোঝা গেল যে আমরা যে রুলসটা পড়েছি, এই রুলসটা প্রয়োগ করে আমরা কিন্তু অর্থ বের করা সম্ভব, সহজ। আমাদের এই কোর্সটা কিন্তু একটু অ্যাডভান্স লেভেলের কোর্স, এই জন্য বুঝতে হবে এখানে একদম সিম্পল বিষয়গুলো প্রথম লেভেলে আমরা আলোচনা করে আসছি, সেখানে সেগুলো বিস্তারিত আছে। এবার আমরা চলে আসি লাস্ট পয়েন্টে। আচ্ছা, তার আগে জি, এখানে আমরা ইন্না গ্রুপ এর কিছু শব্দ আমরা পড়ে আসছি প্রথম লেভেলে, খেয়াল আছে কিনা? ইন্না, আন্না, আন্না, কান্না, লাইতা, লাকিন্না, লাআল্লা। এগুলোকে আমরা হরফে মুসাব্বাহ বিল ফাইল বলছি, হরফে মুসাব্বাহ বিল ফাইল, মানে এগুলোর নাম আর কি, একটা গ্রামাটিক্যাল নাম। তো শব্দগুলো হলো ইন্না, আন্না, কান্না, লাইতা, লাকিন্না, লাআল্লা। এই 6টা শব্দ একই রকম কাজ করে আর কি বাক্যের মধ্যে। তো ইন্না গ্রুপের কোনো একটা শব্দের পরে যদি এসএম গুলো আসে, তাহলে রূপটা কি রূপ হবে? কর্মবাচক রূপ হবে, মানে অবজেক্টিভ ফর্ম হবে। কি কোন রূপ হবে? অবজেক্টিভ। ইন্না গ্রুপের পরে আসলে রূপটা, চেহারাটা কেমন হবে? অবজেক্টিভ হবে, কর্মবাচক। আর অর্থ হবে কিসের? অর্থবাচক। তাহলে চেহারা কর্মবাচক দেখেই কিন্তু আমরা বলে ফেলবো না যে এখানে আল্লাহ কে হয়েছে, যেমন, ঠিক আছে? ইন্নাল্লাহা, এই যে আমরা জানি যে যদি শব্দের শেষে জবর হয় তাইলে এটা কি হবে? এক বচনের ক্ষেত্রে অবজেক্ট হবে, অবজেক্ট হবে। আল্লাহকে হওয়ার কথা, তাই না? এই ঠিক এই জিনিসটাই আমরা এখানে বলে ফেলছি শিরোনামে, এর জন্য শিরোনামটা খেয়াল করতে হবে। ইন্না গ্রুপের পরে যদি শব্দগুলো আসে তাহলে চেহারা হবে কর্মবাচক, অবজেক্টের চেহারা হবে, আর অর্থ হবে কর্তাবাচক। ব্যাস, কর্তাবাচক। তাহলে ইন্নাল্লাহা, এখানে আল্লাহ শব্দের অর্থ কি হবে? আল্লাহ, আল্লাহ হবে, আল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ, নিশ্চয় আল্লাহ হবে, এখানে আল্লাহ কে হবে না, নিশ্চয় আল্লাহ সর্বশক্তিমান, আলা কুল্লি শাইইন, সকল কিছুর উপরে ক্ষমতাবান, কাদির, কুদরতওয়ালা, ক্ষমতাবান। আচ্ছা, একই নিয়মে আমরা দেখব যে ওয়াশাহিদু, তারা সাক্ষ্য দিল, আন্নার রাসূলা, আন্না মানে যে, রাসূল সত্য, হাক্কুন, রাসূল সত্য। এখানে আর রাসূলা কোন ফরম্যাটে আছে? ফরম্যাট আছে কর্মবাচক, চেহারাই হলো অবজেক্টিভ, তাই না? অবজেক্টিভ, জি।
সাবজেক্টিভ। কর্তা সাবজেক্টিভ। সাবজেক্টিভ। আন্না মারফু। রাসূলা মানে রাসূল কে নাম? রাসূল। রাসূল। নিশ্চয় আনা রাসূল রাসূল তারা right? সাক্ষ্য দিচ্ছে যে রাসূল হচ্ছেন হাক্কুন, সত্য, রাসূল সত্য। তাহলে বোঝা গেল যে চেহারায় যদি আন্না শব্দ বা আন্না ইন্না গ্রুপের পরে যদি এই শব্দগুলো আসে, এসএম গুলো, তখন চেহারা হবে অবজেক্টের, অর্থ হবে কর্তার, সাবজেক্টের। একইভাবে ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। নিশ্চয়ই, এই যে রব্বাকা মানে আপনার রব, রব্বাকা রব, এখানে যে রব এখানে আসছে হলো কি চেহারা কিসের মতো? অবজেক্টের মতো, রব্বা। মানসুব। শব্দটা ছিল রব্বু বা রব্বুন, ঠিক আছে, রব্বু, এই রব্বু বা রব্বুন, ঠিক আছে। তো এখানে হয়ে গেল রব্বা, তাইলে রব্বা হওয়ার কথা ছিল অবজেক্ট, রব কে, কিন্তু এখানে ইন্নার পরে আসার কারণে চেহারাটা এরকম হলেও অর্থ হবে রব, নিশ্চয় রব। আর কা মানে হলো আপনার, সেটা আলাদা শব্দ। ইন্না রব্বাকে, নিশ্চয় আপনার রব, আপনার রবের না বা আপনার রবকে না, অর্থ হবে আপনার রব। আচ্ছা, একইভাবে আমরা এই সূরা আহজাবের 35 নম্বর আয়াতে প্রচুর শব্দ দেখব ইন্নার পরে। ইন্নাল মুসলিমিনা, মুসলিমুনা, মুসলিমিনা, ঠিক আছে। বহু বচনের ক্ষেত্রে, ওয়াও নুন যুক্ত বহু বচনের ক্ষেত্রে অবজেক্টিভ এবং পসেসিভ দুইটা রূপেই হবে কেমন? ইয়ানুন, ইনা যুক্ত হবে, মুসলিমিনা। এরপর আলিফতা যুক্ত যেটা আজকে পড়লাম সেটার অবজেক্টিভ এবং পসেসিভ কি হবে? মুসলিমাতি, হ্যাঁ, জের হবে, জের। মুমিনিনা, মুমিনাত। আমরা আয়াতটা পড়ি, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল কানিতিনা ওয়াল কানিতাতি ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাতি ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাতি ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআতি ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাতি ওয়াস সাইমিনা ওয়াস সাইমাতি ওয়াল হাফিযিনা ফুরুজাহুম ওয়াল হাফিযাতি والذاكرين الله كثيرا والذاكرات أعد لهم مغفرة وأجرا عظيما صدق الله العظيم। এখানে আয়াতের মধ্যে আমরা লক্ষ্য করছি যে ইন্না শব্দের পরে আসার কারণে এই সব ওয়াও এবং দিয়ে সবগুলোকে ইন্নার সাথে কানেক্টেড করা হয়েছে। আমরা জেনে আসছি গত ক্লাসের, আমরা আবার গত লেকচারের ওখানে চলে যাই যাদের কারো যদি স্মরণ না থাকে। ওয়াউনুন যুক্ত বহুবচনের সাবজেক্টে কি হবে? ওয়াউনুন। আর অবজেক্টিভ এবং পসেসিভে কি হবে? ইয়ানুন। মুসলিমুনা, মুসলিমিনা, মুমিনুনা, মুমিনিনা। ইনা। আচ্ছা, মুমিনিনা। এরপরে কাফিরুনা, কাফিরিনা, ফিতিনা। কাফিরিনা। এরপরে হলো মুশরিকুনা, মুশরিকিনা। মুশরিকিনা। আচ্ছা, এরপর হাফিজুনা, হাফিজিনা। হাফিজিনা। আচ্ছা, একইভাবে যত শব্দ এইভাবে আসবে একই সিস্টেম, একই সিস্টেম। মুহতাদুনা যদি বলি কি হবে? মুহতাদিনা, দিনা। মুহতাদিনা। মুফলিহুনা, মুফলিহিনা। মুফলিহিনা। আলামুনা জগৎসমূহ, আলামিন। আলামিন। এই যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলামিনা, হ্যাঁ, আলামুনা, আলামিনা। রব্বুল আলামিনা, জগৎ সমূহের রব, তার মানে এটা পসেসিভ হয়েছে, মাজরুর হয়েছে। তো এটা আমরা জেনে আসছি। এবার আমরা এখনকার লেকচারে যে আয়াতটা দেখলাম এটা আমরা একটু লক্ষ্য করি। তাহলে ইন্নাল মুসলিমিনা, ইন্নাল মুসলিমুনা ছিল, এখন মুসলিমিনা হয়েছে। তাইলে চেহারাটা কিসের, কোন অবস্থায়? মানসুব। হ্যাঁ, মানসুব। চেহারাটা হলো কর্মবাচক, আর অর্থ হবে কিসের? মারফু। হ্যাঁ, তার মানে নিশ্চয়ই মুসলিম পুরুষগণ, মারফুর অর্থ হবে। হ্যাঁ। এরপরে মুসলিমাতি, আমরা এটা আজকে পড়ে আসছি, এটার চেহারা হবে দুই রকম, মুসলিমাতুন, মুসলিমাতিন। অবজেক্ট পসেসিভ একই রকম, কাফেরাতুন, কাফেরাতিন, আখাওয়াতুন, আখাওয়াতিন। হ্যাঁ, এখানেও সেম। বাকি মুসলিমাতের ক্ষেত্রে অবজেক্টিভের চেহারা, অর্থ হবে সাবজেক্টিভ। বাকিগুলো একই রকম, মুমিনিনা, মুমিনাত, বিশ্বাসী পুরুষ নারী, কানিতিন, বিনয়ী পুরুষ নারী, সাদিকিন, সত্যবাদী পুরুষ নারী, ধৈর্যশীল পুরুষ নারী। এরপরে খাশিন, ভীত সন্ত্রস্ত পুরুষ নারী, দানশীল পুরুষ নারী, রোজাদার পুরুষ নারী মানে সংযমী। এরপরে লজ্জাস্থানে হেফাজতকারী পুরুষ নারী,
আল্লাহকে অধিক স্মরণকারী পুরুষ নারী, তাদের জন্য আল্লাহ প্রস্তুত করে রেখেছেন মাগফিরাত, ক্ষমা, ওয়া আজরান আযীম, মহা পুরস্কার। এই সমস্ত লোকদের জন্য আল্লাহ তাআলা ক্ষমার ব্যবস্থা করে রেখেছেন, তাদের ক্ষমা করে দেবেন তিনি, এবং মহা পুরস্কারের ব্যবস্থা করবেন তাদের জন্য। তাহলে আমরা বুঝতে পারলাম যে ইন্না শব্দের পরে যত এসএম আসবে এগুলো চেহারা হবে অবজেক্টিভ, অর্থ হবে সাবজেক্টিভ। এই জিনিসটার মাধ্যমে আমরা আমাদের লেকচার এখানেই সমাপ্ত করব ইনশাআল্লাহ। যদি কারো কোনো প্রশ্ন থাকে প্রশ্ন আসতে পারে। আমাদের আলহামদুলিল্লাহ, আমরা দেখতে দেখতে ক্লাসের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তো আমাদের আজকের সর্বশেষ যে মেসেজটা আমি দেওয়ার চেষ্টা করেছি সেটা হলো, আমরা কোরআন মাজিদকে যদি যথাযথভাবে উপলব্ধি করতে হয়, কোরআনের মর্ম যদি আয়ত্ত করতে হয়, তাহলে অবশ্যই একটু মেহনত করতে হবে, একটু শ্রম দিতে হবে, একটু চেষ্টা করতে হবে। যখনই আমরা কিছু, আমি বলেছি প্রতিদিন কমপক্ষে আমরা 1 ঘন্টা না হোক আধা ঘন্টা হলেও যেন আমরা কোরআন মাজিদ নিয়ে আলাদাভাবে বিশ্লেষণ ধর্মী ভাবে আমরা পড়ব। যা শিখেছি সেটা নিজেরা বুঝতেছি কিনা ভেঙে ভেঙে আমরা ট্রাই করব বোঝার জন্য। এবং সে আমাদের প্রথম লেকচার থেকে শুরু করে 36তম পর্যন্ত প্রত্যেকটা লেকচারকে আমরা প্রয়োগ করব আমাদের কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে, পড়ার ক্ষেত্রে কিছু সময় অন্তত প্রতিদিন আমরা এই কাজ করব ইনশাআল্লাহ। আমরা এর মাধ্যমে একটা পর্যায়ে দক্ষ হয়ে উঠবে এবং খুব সহজেই কোরআন মাজিদের অর্থ আমরা যে কোনো মুহূর্তে আমরা অনায়াসে করে ফেলতে পারবো। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।